আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা স্রোত ও নৌকা সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো দেখব। স্রোত ও নৌকা সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলোর মধ্যে আমাদের যে বিষয়টা আগে মনে রাখতে হয় তা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ এবং স্রোতের প্রতিকূলে বেগ বের করতে হয়। অর্থাৎ আমাদের স্রোতের অনুকূলে বেগ বের করতে হয় এবং স্রোতের প্রতিকূলে বেগ বের করতে হয়। যেহেতু আমাদের স্রোতের অনুকূলে বেগ বের করার সময় আমরা নৌকার বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ যোগ করব। স্রোতের অনুকূলে বেগ নৌকার বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ একসাথে, এবং স্রোতের প্রতিকূলে বেগ হবে অর্থাৎ স্রোতের প্রতিকূলের বেগ হবে নৌকার বেগ মাইনাস করব হচ্ছে অর্থাৎ বিয়োগ করতে হবে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করতে হবে, অর্থাৎ নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করলে স্রোতের প্রতিকূলে বেগ পাওয়া যাবে। এবং এখানে আমাদের গতি বেগ অর্থাৎ গড় গতিবেগ বা গতিবেগ যদি আমাদের বের করতে হয় অর্থাৎ নৌকার গতিবেগ যদি বের করতে হয় সেক্ষেত্রে মোট দূরত্ব বাই হচ্ছে সময়। এখানে গড় গতিবেগ আসতে পারে, গড় গতিবেগকে আমরা মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে আমরা গড় গতিবেগ পেয়ে যাব। অন্যদিকে হচ্ছে সময় যদি বের করতে বলে অর্থাৎ একটা নৌকা যদি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগে অতিক্রম করে নির্দিষ্ট গতিবেগ নিয়ে যদি নির্দিষ্ট দূরত্ব যায় সেক্ষেত্রে তার প্রয়োজনীয় সময় বের করার জন্য আমরা হচ্ছে মোট দূরত্বকে ভাগ করব হচ্ছে মোট গতিবেগ দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সময় পেয়ে যাব। এই ফর্মুলা থেকে আমরা আরো একটা ফর্মুলা বের করতে পারি, তা হচ্ছে দূরত্ব। অর্থাৎ নৌকার যদি একটা নির্দিষ্ট বেগ থাকে এবং নির্দিষ্ট সময় চলার পরে নৌকা কতটুকু দূরত্ব অতিক্রম করবে, সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে দূরত্ব সমান হবে বেগ গুণন হচ্ছে সময়, বেগ গুণন সময়, অর্থাৎ বেগের সাথে আমরা বেগের সাথে সময় গুণ করব, সেক্ষেত্রে আমরা মোট দূরত্ব পাবো। এখন প্রশ্নে যদি শুধু অনুকূলের বেগ অর্থাৎ নৌকা যখন নদীতে চলবে সেক্ষেত্রে স্রোতের দিকে চলা বেগ হচ্ছে অনুকূলের বেগ, অর্থাৎ কোনো একটা নৌকা যদি শুধু স্রোতের দিকে চলে সেক্ষেত্রে এটাকে বলা হয় অনুকূলের বেগ, এবং যদি স্রোতের বিরুদ্ধে অর্থাৎ স্রোতের বিপরীত দিকে চলে সেক্ষেত্রে তার বেগ হবে প্রতিকূলের বেগ। সেক্ষেত্রে অনুকূলের বেগ এবং প্রতিকূলের বেগ যদি দেয়া থাকে, অন্য কোনো ইনফরমেশন না দেয়া থাকে, এবং যদি গড় গতিবেগ বের করতে বলে অর্থাৎ অনুকূলের বেগ ও প্রতিকূলের বেগ দেয়া থাকলে এবং গড় গতিবেগ যদি বের করতে হয় সেক্ষেত্রে আমাদের গড় গতিবেগের একটা ফর্মুলা ব্যবহার করব। এটা হচ্ছে 2xy ডিভাইডেড বাই x প্লাস y। এখানে x হচ্ছে অনুকূলের বেগ এবং y হচ্ছে প্রতিকূলের বেগ। এখন দেখি এই ফর্মুলাগুলি ব্যবহার করে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করি বাস্তবে, সেক্ষেত্রে আমাদের জন্য সমস্যা আরো বুঝতে সহজ হবে। প্রথম গাণিতিক সমস্যাটি হচ্ছে এরকম: 10 কিলোমিটার অর্থাৎ 10 কিলোমিটার বেগে একটি নৌকা 3 ঘন্টায় কত দূর অতিক্রম করবে, অর্থাৎ নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা। তাহলে বেগ হবে 10 কিলোমিটার পার, এটা হচ্ছে বেগ। সময় দেয়া আছে, সময় হচ্ছে 3 ঘন্টা, সময় হচ্ছে 3 ঘন্টা। তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব, আমরা জানি দূরত্ব সমান হচ্ছে বেগ গুণন সময়। একটু আগে আমরা দেখেছি ফর্মুলা, দূরত্ব সমান হচ্ছে বেগ গুণন সময়। তাহলে বেগ গুণন সময়, বেগ যদি হয় 10, সময় হচ্ছে 3 ঘন্টা, সেক্ষেত্রে 3 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব হবে 30 কিলোমিটার, অর্থাৎ 3 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব হবে 30 কিলোমিটার। এটা খুব সহজ একটা গাণিতিক সমস্যা, তাও বিভিন্ন পরীক্ষায় আসে। দেখবো আমরা পরবর্তী গাণিতিক সমস্যা হচ্ছে একটি নৌকা 25 মিটার পার মিনিট বেগে, এটা মিটার হবে, অর্থাৎ 1 মিনিটে নৌকাটি 25 মিটার দূরত্ব অতিক্রম করে 25 মিটার পার মিনিট বেগে 25 মিনিট একটি খাল অতিক্রম করে, অর্থাৎ নৌকাটির বেগ হচ্ছে 25 মিটার পার মিনিট
25 মিটার পার মিনিট এবং সময় হচ্ছে 25 মিনিট। যেহেতু বেগ দেয়া আছে মিটার পার মিনিট এবং সময় দেয়া আছে মিনিটে, সুতরাং এই সময় আমাদের আর পরিবর্তন করতে হবে না। এই ক্ষেত্রে আমাদের খালের দৈর্ঘ্য বের করতে হবে। খালের দৈর্ঘ্য বের করা অর্থাৎ নৌকার অতিক্রান্ত দূরত্ব এবং খালের দৈর্ঘ্য সমান হবে। যেহেতু খালটি অতিক্রম করছে 25 মিনিটে, সেক্ষেত্রে আমাদের দূরত্ব যে ফর্মুলা আছে, দূরত্বের ফর্মুলাটা ব্যবহার করব। দূরত্ব সমান বেগ গুণন সময়। দূরত্ব হচ্ছে বেগ গুণন সময়। এই ফর্মুলায় যদি আমরা বসাই সেক্ষেত্রে খালের দৈর্ঘ্য পাবো। বেগ হচ্ছে 25, সময় হচ্ছে 25 মিনিট। 25 গুণন 25 গুণ করলে হবে 625, অর্থাৎ 625 মিটার। খালের দৈর্ঘ্য হবে, খালের দৈর্ঘ্য অর্থাৎ এই খালের দৈর্ঘ্যটা হবে 625 মিটার। পরবর্তী গাণিতিক সমস্যা, স্থির পানিতে নৌকার বেগ 20 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ নৌকার বেগ বলতে স্থির পানিতে বেগ বোঝায় এবং স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? অর্থাৎ এরকম যদি কোনো একটা নদী হয়, নদীর মধ্যে স্থির পানিতে নৌকা চলবে, অর্থাৎ নৌকা যদি চলে এদিকে, ধরলাম এটা একটা হচ্ছে নৌকা, সে চলবে হচ্ছে স্থির পানির মধ্যে চলছে, তার বেগ হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা। নৌকার বেগ 20 কিলোমিটার পার, এর বেগ হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা। এখন স্রোত যেহেতু নৌকার দিকে এদিকে যাচ্ছে, স্রোত যাচ্ছে, তাহলে স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ এই নদীর পানি যে বেগে যাচ্ছে তা হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে প্রবাহিত হচ্ছে। এক্ষেত্রে নৌকা যদি নাও চালানো হয় সেক্ষেত্রে নৌকাটি 5 কিলোমিটার পার ঘন্টা বেগে চলবে, অর্থাৎ স্রোতের বেগে চলবে। যদি নৌকা না চালানো হয় অর্থাৎ স্থির অবস্থায় রাখা হয়, নৌকাতে কোনো ইঞ্জিন না চালানো হয়, সেক্ষেত্রে 5 কিলোমিটার পার ঘন্টা চলবে। যেহেতু এখানে নৌকার একটা নিজস্ব বেগ আছে, অর্থাৎ ইঞ্জিন চালিত হোক বা যেভাবে হোক, নৌকা 20 কিলোমিটার পার ঘন্টায় চলছে এবং তার সাথে যোগ হবে স্রোতের বেগ। সেক্ষেত্রে স্রোতের অনুকূলে বেগ হবে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা। সেক্ষেত্রে তাদের অনুকূলে বেগ হবে 25 কিলোমিটার পার ঘন্টা। 25 কিলোমিটার পার, অর্থাৎ নৌকাটি যদি স্রোতের অনুকূলে চলে সেক্ষেত্রে 1 ঘন্টায় সে 25 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। পরবর্তী গাণিতিক সমস্যা হচ্ছে, স্থির পানিতে নৌকার বেগ 15 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত? ঠিক আগের অঙ্কর মতোই অঙ্ক। এটা যদি আমাদের একটা নদী হয়, ধরলাম এটা একটা নদী, এক্ষেত্রে যদি এদিকে স্রোত যায় বা এদিকে নৌকা যদি চলে, ধরলাম হচ্ছে নৌকা চলছে এদিকে, এই বরাবর যদি নৌকা চলে, অর্থাৎ নৌকা চলার দিক হচ্ছে এটা এবং তার স্রোত হচ্ছে, অর্থাৎ নদীর পানি চলছে এইদিকে, স্রোতের দিক হচ্ছে এই দিকে, অর্থাৎ নৌকার বিপরীত দিকে হচ্ছে স্রোতের দিক। সেক্ষেত্রে নৌকার যে স্থির পানিতে যে বেগ ছিল, স্থির পানিতে বেগ ছিল হচ্ছে 15 কিলোমিটার পার ঘন্টা। এই 15 কিলোমিটার পার ঘন্টা
থেকে কিছু বেগ কমে যাবে, কারণ স্রোত বিপরীত দিকে যেহেতু আসছে, বিপরীত দিক থেকে নৌকাকে ধাক্কা দিবে, সেক্ষেত্রে কিছু বেগ কমে যাবে। এক্ষেত্রে তার বেগটা হবে, যেহেতু কমে যাবে, কত কমবে, স্রোতের বেগের সমান বেগ কমবে। তাহলে প্রতিকূলে বলতে বোঝাচ্ছে স্রোতের বিপরীতে বেগ, প্রতিকূলে বেগ বলতে বোঝায় স্রোতের বিপরীতে বেগ সমান হচ্ছে নৌকার বেগ, প্রতিকূলের বেগ হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগ কমে যাবে, নৌকার বেগ যেহেতু কমবে বিয়োগ করবো হচ্ছে স্রোতের বেগ, নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। এক্ষেত্রে নৌকার বেগ হচ্ছে 15 এবং স্রোতের বেগ হচ্ছে 4, তাহলে প্রতিকূলের বেগ হবে 15 থেকে যদি আমরা 4 বিয়োগ করি, সেক্ষেত্রে প্রতিকূলের বেগ হবে হচ্ছে 11 কিলোমিটার পার ঘন্টা। কিলোমিটার পার ঘন্টা হবে প্রতিকূলের বেগ। অর্থাৎ নৌকাটি যদি স্রোতের প্রতিকূলে চলে, সেক্ষেত্রে তার বেগ হবে হচ্ছে 11 কিলোমিটার পার ঘন্টা। আমরা স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে দুইটা বেগ দেখলাম। এবং পরবর্তী গাণিতিক সমস্যাটি হচ্ছে, একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 4 কিলোমিটার যায়, তাহলে নৌকার বেগ কত? তাহলে আমরা জানি অনুকূলে বেগ অনুকূলে মানে হচ্ছে স্রোতের দিকে, তাহলে নৌকার বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ। অনুকূলের বেগ হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগ মিলে হচ্ছে অনুকূলের বেগ, এই মান হচ্ছে 8 কিলোমিটার, 8 কিলোমিটার পার ঘন্টা। আর প্রতিকূলে হবে, অর্থাৎ স্রোতের বিপরীত দিকে বেগ হচ্ছে প্রতিকূলের বেগ, প্রতিকূলে হবে নৌকার বেগ থেকে কি কিছু বেগ কমে যাবে, অর্থাৎ স্রোতের বেগটা কমে যাবে নৌকার বেগ থেকে, নৌকার বেগ বিয়োগ করবো হচ্ছে স্রোতের বেগ। তাহলে কত হবে? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, প্রতিকূলের বেগ হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা। এখন যদি আমরা যোগ করি দুইটা, অর্থাৎ যোগ করলে নৌকার বেগ প্লাস নৌকার বেগ, তাহলে 2 ইন্টু নৌকার বেগ, 2 ইন্টু নৌকার বেগ, কারণ স্রোতের বেগ প্লাস, উপরেরটা হচ্ছে প্লাস স্রোতের বেগ, নিচে হচ্ছে মাইনাস স্রোতের বেগ, তাহলে প্লাস মাইনাস কাটা যাবে, যোগ করলে 8 আর 4 হচ্ছে 12, তাহলে 12 কিলোমিটার পার ঘন্টা। তাহলে শুধু নৌকার বেগ, অতএব শুধু নৌকার বেগ হবে তাহলে 12 কে ভাগ দিব হচ্ছে 2 দিয়ে, এটা হবে 6 কিলোমিটার পার ঘন্টা, কিমি পার ঘন্টা। অর্থাৎ শুধু নৌকার বেগ হবে হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা। অঙ্কটি আমরা আরো একবার দেখি। বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 4 কিলোমিটার যায়, নৌকার বেগ কত? সেক্ষেত্রে নৌকার বেগ বলতে বোঝায় স্থির পানিতে নৌকার বেগ। তাহলে আমরা এখানে দুইটা মান দেয়া আছে, স্রোতের অনুকূলের বেগ দেয়া আছে এবং প্রতিকূলের বেগ দেয়া আছে। অনুকূলের বেগ বলতে আমরা বুঝি নৌকার বেগ, অর্থাৎ স্থির পানিতে নৌকার বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে অনুকূলের বেগ। ওই অনুকূলের বেগ হচ্ছে 8, আর প্রতিকূলের বেগ বলতে বোঝায় নৌকার, অর্থাৎ স্থির পানিতে নৌকার বেগ মাইনাস হচ্ছে স্রোতের বেগ, এর মান হচ্ছে 4। এক্ষেত্রে যদি আমরা দুইটা যোগ করি, সেক্ষেত্রে নৌকার বেগ পাই 2টা, অর্থাৎ 2 ইন্টু নৌকার বেগ সমান হচ্ছে 12। তাহলে অতএব নৌকার বেগ সমান হবে 12 ডিভাইডেড বাই 2 সমান মান হবে 6, অর্থাৎ এই 6 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে
নৌকার বেগ। পরবর্তী গাণিতিক সমস্যাটি হচ্ছে একটি নৌকা 10 মিটার পার মিনিট বেগে 40 মিটার দীর্ঘ পথ অতিক্রম করতে কত সময় লাগবে? আমাদের সময় বের করতে হলে আমরা জানি হচ্ছে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করতে হয়। এখানে বেগ দেয়া আছে বেগ হচ্ছে 10 মিটার পার মিনিট এবং দূরত্ব দেয়া আছে দূরত্ব হচ্ছে 40 মিটার। দূরত্ব 40 মিটার, অতএব সময় বের করতে হবে হচ্ছে সময়। যদি সময় বের করতে চাই, সময়কে আমি দূরত্বকে বেগ দিয়ে ভাগ করব, তাহলে সময় পেয়ে যাব দূরত্ব ভাগ হচ্ছে বেগ। তাহলে দূরত্ব হচ্ছে 40 মিটার, বেগ হচ্ছে 10। যেহেতু বেগ ছিল আমার মিটার পার মিনিট এবং দূরত্ব ছিল মিটারে, সেক্ষেত্রে আমাদের শুধু সময় আসবে মিনিটে, অর্থাৎ সময় আসবে 1 মিনিট। কাটাকাটি করলে হবে 4 মিনিট। অর্থাৎ নৌকাটি সময় লাগবে হচ্ছে 4 মিনিট। প্রশ্নটি আরো একবার দেখি। একটি নৌকা 10 মিটার পার মিনিট বেগে, অর্থাৎ বেগ হচ্ছে 10 মিটার পার মিনিট, বেগে 40 মিটার, অর্থাৎ মোট দূরত্ব হচ্ছে 40 মিটার দীর্ঘ একটি পথ অতিক্রম করতে নৌকার কত সময় লাগবে? তাহলে দূরত্ব 40, বেগ হচ্ছে 10, এক্ষেত্রে সময় হবে দূরত্ব বাই বেগ। যদি আমরা 40কে 10 দিয়ে ভাগ করি, মান হবে 4। পরবর্তী গাণিতিক সমস্যাটি হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে, অর্থাৎ লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 ও 6 কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় এদের বেগ হচ্ছে লঞ্চের, অর্থাৎ স্থির পানিতে নৌকার বেগ বা লঞ্চের বেগ হচ্ছে 18 এবং স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা। এখন নদীপথে 48 কিলোমিটার পথ অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? আমাদের যদি এরকম একটা নদী হয়, ধরলাম এটা একটা নদী, এই ক্ষেত্রে নদী পথে আমরা এই দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার, এই নদীর দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার। এখান থেকে যদি এখানে গিয়ে আবার এই পথে ফেরত আসে, অর্থাৎ এ বিন্দু থেকে যদি যায় বি তে, বি এর দূরত্ব হচ্ছে 48, এ থেকে বি তে যাবে এবং বি থেকে আবার এতে ফেরত আসবে। এখন প্রশ্ন হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ হচ্ছে 18 ও 6 কিলোমিটার, তাহলে অনুকূলে অর্থাৎ এদিকে যদি স্রোত যেতে থাকে, এদিকে স্রোত থাকে, তাহলে এ থেকে বি তে যেতে লঞ্চের, ধরলাম এটা একটা নৌকা বা লঞ্চ, এদিকে লঞ্চ যাচ্ছে, সেক্ষেত্রে স্রোতের অনুকূলে বেগ হবে 18 প্লাস 6, সেক্ষেত্রে অনুকূলে সময় লাগবে, অনুকূলে বেগ এখানে যদি লিখি আমরা অনুকূলে বেগ হবে 18 প্লাস 6, আর নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মিলে হচ্ছে অনুকূলের বেগ। 18 প্লাস 6 হচ্ছে 24 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ অনুকূলে বেগ হচ্ছে 24 কিলোমিটার পার ঘন্টা। এখন এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে সময় লাগবে, যেহেতু এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে বেগ হচ্ছে 24 কিলোমিটার পার ঘন্টা এবং দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার, তাহলে সময় লাগবে হচ্ছে, প্রথম যে সময়টা লাগবে অর্থাৎ যেতে সময় লাগবে, আমরা জানি সময় দূরত্ব বাই বেগ, দূরত্ব হচ্ছে 48, বেগ হচ্ছে 24, তাহলে সময় লাগবে হচ্ছে 2 ঘন্টা, অর্থাৎ নদী পথে এ থেকে বি তে যেতে সময় লাগবে হচ্ছে 2 ঘন্টা। এখন দেখি বি থেকে এ বিন্দুতে আসতে কত সময় লাগবে।
বি থেকে এ বিন্দুতে ফিরে আসতে, তাহলে ব্যাক হবে, যেহেতু প্রতিকূলের ব্যাক হবে এরকম, নৌকার ব্যাক থেকে স্রোতের ব্যাক কমে যাবে, প্রতিকূলে ব্যাক, তাহলে 18 থেকে 6 বাদ দিতে হবে, ব্যাক হবে 12, তাহলে সময় লাগবে, অর্থাৎ ফিরে আসতে সময় লাগবে, মোট দূরত্ব হচ্ছে 48, তার ব্যাক হচ্ছে 12, তাহলে কাটাকাটি করলে 4 ঘন্টা, অর্থাৎ 4 12 48, তাহলে ফেরত আসতে সময় লাগবে 4 ঘন্টা, আর এই পথ যেতে সময় লেগেছে 2 ঘন্টা। তাহলে মোট সময় লাগবে, অর্থাৎ ওই এ থেকে বিতে যেতে এবং বি থেকে এতে আসতে মোট সময় লাগবে হচ্ছে, আগে লেগেছে 2 ঘন্টা, এখন 4 ঘন্টা, ফিরে আসতে হচ্ছে 4 ঘন্টা, মোট সময় লাগবে 2 এবং 4 অর্থাৎ 6 ঘন্টা। মোট সময় হচ্ছে 2 ঘন্টা যোগ 4 ঘন্টা, মোট হচ্ছে 6 ঘন্টা। গাণিতিক সমস্যাটি আরো একবার দেখি। এটা 26তম বিসিএস পরীক্ষায় এসেছিল, অর্থাৎ এটা 26তম বিসিএস এ এসেছিল। হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 ও 6 কিলোমিটার পার ঘন্টা, নদীপথে 48 কিলোমিটার পথ অতিক্রম করে আবার ফিরে আসতে কত সময় লাগবে? এক্ষেত্রে আমাদের দেখতে হবে, অর্থাৎ নদীপথে যখন যাবে স্রোতের অনুকূলে যাবে এবং স্রোতের প্রতিকূলে ফেরত আসবে, তাহলে স্রোতের অনুকূলে সময় লাগবে হচ্ছে, স্রোতের অনুকূলে সময় বের করার জন্য আমরা মোট দূরত্বকে সময় বেগ দিয়ে ভাগ করব। স্রোতের অনুকূলে দূরত্ব 48 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে দূরত্ব একই 48 কিলোমিটার। এক্ষেত্রে আমরা স্রোতের অনুকূলে যে বেগ পাবো, বেগ হচ্ছে স্রোতের বেগ এবং নৌকার বেগ, অর্থাৎ নৌকার বেগ বা লঞ্চের বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ যোগ করলে পাবো হচ্ছে স্রোতের অনুকূলে বেগ, এটা হচ্ছে 24 কিলোমিটার, এবং সময় লাগবে হচ্ছে মোট দূরত্ব যেহেতু 48 এবং বেগ হচ্ছে 24, সময় লাগে 2 ঘন্টা, অর্থাৎ স্রোতের অনুকূলে 48 কিলোমিটার পথ যেতে সময় লাগে 2 ঘন্টা। অন্যদিকে স্রোতের প্রতিকূলের বেগ হবে হচ্ছে নৌকার বেগ থেকে বা লঞ্চের বেগ থেকে, লঞ্চের বেগ 18, স্রোতের বেগ হচ্ছে 6, বিয়োগ করলে হবে 12 কিলোমিটার পার ঘন্টা স্রোতের প্রতিকূলে বেগ। এখন সময় বের করার জন্য আমাদের মোট দূরত্ব, অর্থাৎ মোট দূরত্ব 48 এবং সময় হচ্ছে 12, 48 কে 12 দিয়ে ভাগ করলে বেগ হচ্ছে 12 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে 4 ঘন্টা সময় লাগে, অর্থাৎ স্রোতের অনুকূলে 48 কিলোমিটার যেতে 2 ঘন্টা সময় লাগে এবং ফিরে আসতে সময় লাগে হচ্ছে 4 ঘন্টা, মোট সময় লাগে 6 ঘন্টা। এখন আমরা পরবর্তী গাণিতিক সমস্যা দেখি। বলছে স্রোত, নৌকা ও স্রোতের গতি ঘন্টায় 10 ও 5 কিলোমিটার, অর্থাৎ নৌকার স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ প্রথমটা হচ্ছে নৌকার 10, পরেরটা হচ্ছে স্রোতের। নদীপথে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে আসতে কত সময় লাগবে? ঠিক পূর্বেকার অঙ্কের মতোই এখানে দেখব, অনুকূলে অর্থাৎ নদীপথে গেলে অনুকূলে একটা বেগ থাকবে, প্রতিকূলে অর্থাৎ অনুকূলে যদি গিয়ে থাকে সেক্ষেত্রে প্রতিকূলে ফিরে আসবে, অনুকূলে বেগ হবে, অনুকূলে বেগ নৌকা প্লাস স্রোত, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মিলে হবে অনুকূলের বেগ। সেক্ষেত্রে অনুকূলের বেগ হবে 15, অর্থাৎ 10 যোগ 5 সমান হবে 15 কিলোমিটার পার ঘন্টা। এটা গেল অনুকূলের বেগ। সেক্ষেত্রে অনুকূলে সময় লাগবে, অর্থাৎ একবার যেতে সময় লাগবে, দূরত্ব বাই বেগ, আমরা জানি সময় বের করার জন্য হচ্ছে দূরত্ব বাই হচ্ছে বেগ, যেহেতু অনুকূলে বেগ হচ্ছে 15 আর দূরত্ব যেহেতু একই রকম থাকবে দুই বেলায় 45, সেক্ষেত্রে অনুকূলে যেতে সময় লাগবে 3 15 45 অর্থাৎ 3 ঘন্টা
অর্থাৎ অনুকূলে যেতে সময় লাগবে 3 ঘন্টা, এবং ওই পথে ফেরত আসতে, অর্থাৎ ওই পথ 45 কিলোমিটার ফেরত আসতে সময় লাগবে। তাহলে প্রতিকূলে, অর্থাৎ স্রোতের প্রতিকূলে আসবে, প্রতিকূলে হচ্ছে, তাহলে প্রতিকূলে বেগ হবে নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস হবে, নৌকা বিয়োগ স্রোত। তাহলে নৌকা হচ্ছে 10, স্রোত হচ্ছে 5, তাহলে প্রতিকূলে বেগ হবে 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে প্রতিকূলে সময় লাগবে, যেহেতু সময় বের করব, সময় হচ্ছে দূরত্ব বাই বেগ, দূরত্বকে বেগ দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে দূরত্ব হবে 45 কিলোমিটার, বেগ হচ্ছে প্রতিকূলে 5, তাহলে এক্ষেত্রে সময় লাগবে হচ্ছে 5 নং 45, 9 ঘন্টা। অর্থাৎ 45 কিলোমিটার পথ যেতে নৌকার সময় লাগবে 3 ঘন্টা, এবং 45 কিলোমিটার পথ ফেরত আসতে নৌকার সময় লাগবে হচ্ছে 9 ঘন্টা। তাহলে মোট সময় লাগবে, অর্থাৎ গিয়ে আবার ফেরত আসতে মোট সময় লাগবে হচ্ছে 3 ঘন্টা প্লাস 9 ঘন্টা, অর্থাৎ 12 ঘন্টা। মোট সময় লাগবে 12 ঘন্টা। এইগুলো হচ্ছে অনুকূল এবং প্রতিকূলে নৌকার বেগ সম্পর্কিত গাণিতিক সমস্যা। পরবর্তী গাণিতিক সমস্যাটি হচ্ছে, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় যাত্রা স্থানে ফিরে আসে, অর্থাৎ যে স্থান থেকে যাত্রা করে সেখানে আবার ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত? মাঝি কি করে স্রোতের অনুকূলে 2 ঘন্টায় যায় হচ্ছে 5 মাইল এবং 4 ঘন্টায় যাত্রা স্থানে ফিরে আসে, সেক্ষেত্রে তার মোট দূরত্ব হচ্ছে, তাহলে আমরা দেখি মোট সময় হচ্ছে অনুকূলে, অর্থাৎ 2 ঘন্টায় যায়, অর্থাৎ অনুকূলে সে ভ্রমণ করে 2 ঘন্টা এবং প্রতিকূলে 4 ঘন্টায় যাত্রা স্থানে ফিরে আসে, অর্থাৎ আসার সময় নেই হচ্ছে 4 ঘন্টা। তাহলে মোট সময় হচ্ছে 2 এবং 4 6 ঘন্টা, অর্থাৎ মাঝির যে জার্নি করেছে তার সময় লেগেছে 6 ঘন্টা। সে কত পথ অতিক্রম করেছে? মোট দূরত্ব যেহেতু 5 মাইল যায়, সুতরাং 5 মাইলে ফেরত আসে, তাহলে 5 মাইল যোগ 5 মাইল, তাহলে মোট দূরত্ব হবে 10 মাইল। মোট দূরত্ব 10 মাইল। এক্ষেত্রে আমাদের বের করতে হবে হচ্ছে গড় বেগ। তাহলে গড় বেগকে আমরা মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করব, বেগ বা গড় বেগ যদি বের করি সেক্ষেত্রে হবে আমাদের মোট দূরত্ব বাই সময়। দূরত্ব হচ্ছে এখানে 10 মাইল, সময় লেগেছে 6 ঘন্টা, সুতরাং গড় বেগ হবে 1 সমস্ত 3/2 মাইল পার ঘন্টা, মাইল পার ঘন্টা। অর্থাৎ মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং ওই 4 ঘন্টায় ফিরে আসে, অর্থাৎ ওই 5 মাইল জায়গা সে 4 ঘন্টায় ফিরে আসে। তাহলে তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ বের করতে বলেছে। আমরা জানি গড় বেগ সমান মোট দূরত্ব বাই মোট সময়। সেক্ষেত্রে আমাদের মোট সময় লেগেছে, অর্থাৎ মাঝির সময় লেগেছে যেতে 2 ঘন্টা, আসতে 4 ঘন্টা, মোট 6 ঘন্টা সে দূরত্ব অতিক্রম করেছে। যাওয়ার সময় 5 মাইল, আসার সময় হচ্ছে 5 মাইল, মোট 10 মাইল। তাহলে গড় বেগ হবে মোট দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব ছিল 10, সময় হচ্ছে 6। এক্ষেত্রে আমাদের
ভাগফল হয় 1 সমস্ত 3/2 মাইল পার ঘন্টা। এখন দেখব 28তম বিসিএস এ আসা 28তম বিসিএস এ এসেছিল একজন ব্যক্তি স্রোতের প্রতিকূলে 1 মাইল পার ঘন্টা বেগে 4 মাইল যায় এবং স্রোতের অনুকূলে 4 মাইল পার ঘন্টা বেগে পূর্বের অবস্থানে ফিরে আসে, তার গড় গতিবেগ কত? সেক্ষেত্রে মাঝি 4 মাইল দূরত্ব অতিক্রম করে। এই ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে। গড় গতিবেগ বের করার জন্য আমরা একটা শর্টকাট পদ্ধতি ব্যবহার করতে পারি, তা হচ্ছে গড় গতিবেগ সমান হচ্ছে 2xy ডিভাইডেড বাই x প্লাস y। এখানে x হচ্ছে অনুকূলে বেগ, x হচ্ছে স্রোতের অনুকূলে বেগ এবং y হচ্ছে প্রতিকূলে বেগ। সেক্ষেত্রে আমাদের গড় গতিবেগ এখানে অনুকূলে বেগ হচ্ছে x এর মান দেয়া আছে হচ্ছে 1, অনুকূলে x এর মান দেয়া আছে হচ্ছে অনুকূলে বেগ দেয়া আছে হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা, অনুকূলে বেগ হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা এবং প্রতিকূলে বেগ দেয়া আছে, প্রতিকূলে হচ্ছে 1 মাইল পার ঘন্টা অর্থাৎ এটা হবে মাইল পার ঘন্টা। অর্থাৎ অনুকূলে বেগ হচ্ছে 4 মাইল পার ঘন্টা এবং প্রতিকূলে বেগ হচ্ছে 1 মাইল পার ঘন্টা। এই ক্ষেত্রে আমাদের গড় গতিবেগ বের করার জন্য হচ্ছে 2xy অর্থাৎ অনুকূলে এবং প্রতিকূলের বেগের গুণফল ইনটু 2 ডিভাইডেড বাই x প্লাস y। সেক্ষেত্রে হবে গড় গতিবেগ হচ্ছে 2xy বাই x প্লাস y, 2 ইনটু x এর মান হচ্ছে 4, y এর মান হচ্ছে 1, নিচে হচ্ছে x প্লাস y, 4 যোগ 1 5, তাহলে উপরে মান হচ্ছে 4 দুগুণে 8, নিচে হচ্ছে 5, ভাগ করলে হবে 1.6 মাইল পার ঘন্টা। গড় গতিবেগ হবে 1.6 মাইল পার ঘন্টা। এটা হবে উত্তর। অর্থাৎ এই ধরনের গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমরা যদি শর্টকাট পদ্ধতি ব্যবহার করি, তা হচ্ছে যদি শুধু অনুকূলে এবং প্রতিকূলে বেগ দেয়া থাকে সেক্ষেত্রে আমরা গড় গতিবেগ বের করার জন্য 2xy অর্থাৎ 2xy ডিভাইডেড বাই x প্লাস y এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। 2xy ডিভাইডেড বাই x প্লাস y এই ফর্মুলা ব্যবহার করে আমরা সহজেই গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্যান্য গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।